চরমুনার কুতুব সৈয়দ ফজলুল করিম পীর সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুক, আমিন। তিনি হাফিজের অত্যন্ত কাছের লোক ছিলেন, হাফিজের প্রাণ প্রিয় ছাত্র ছিলেন। তিনি একটা প্ল্যাটফর্ম দান করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কারি মাওলানা আব্দুর রহমান পাহাড়পুরি, মুফতামিম দারুল উলুম মাদ্রাসা বোলানাথপুর। আমি হযরতকে তার বক্তৃতা প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কোন সমাবেশ উপলক্ষে চরমুনার পীর সাহেবের আগমনে আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন। আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে মোবারকবাদ। আজকে গণসভার সম্মানিত সভাপতি, আমি শুধু আপনাদের সামনে একটা কথা রাখবো। বাংলার উলামায়ে সমাজ মাঠে ময়দানে আন্দোলন আদৌ করা সম্ভব ছিল না। দ্বীন ওয়ান নসিহা, দ্বীন হলো জনকল্যাণ ও দ্বীন কল্যাণের কাজ করা। বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে জনকল্যাণ ও দ্বীন কল্যাণের চাহিদা দেখা দিয়েছিল। আজ থেকে বিগত প্রায় 40 বছর আগে যেটা উপলব্ধি করেছিলেন কুতুবুল আলম শাহ মাহমুদুল্লাহ হাফিজি, যিনি বটগাছ মার্কা প্রতীক নিয়ে রাজপথে আন্দোলন করেছেন, ঠিক না? তার এই সৈনিক, তার এক ছাত্রের চরমুনার কুতুব সৈয়দ ফজলুল করিম পীর সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুক, আমিন। তিনি হাফিজের অত্যন্ত কাছের লোক ছিলেন, হাফিজের প্রাণ প্রিয় ছাত্র ছিলেন। তিনি একটা প্ল্যাটফর্ম দান করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠিক না? তার সাহায্যটা বর্তমান বীর মুজাহিদে আজকের গণ আন্দোলনে অংশ দিয়ে ময়দানে দাঁড়িয়ে পড়েছিলেন। শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত বাংলার জমিতে দাঁড়াতে পারবো না, ঘুরে ফিরে যাব না। ইনশাআল্লাহ মুজাহিদ সেই আন্দোলনে সাকসেস হয়েছেন। আমরা আল্লাহ আপনাদের কাছে আহ্বান জানাবো, দলমত বিশেষে আমরা আগামী শাসন দেখেছি, বহু নেতা নেত্রী শাসন দেখেছি, এবার উলামাদের শাসন দেখতে চাই। আল্লাহ পাক আগামী সংসদে উলামাদেরকে আসন করুক, আমি এই বলে সংসদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।